আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি আপনি একজন ফেসবুক ব্যবহারকারী হন আর ফেসবুক থেকে ইনকাম করবেন ভাবতেছেন কিংবা ইনকাম করতেছেন, তাহলে অবশ্যই বলবো আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ এই বিষয়ে এত মানুষ কমেন্ট এবং মেসেজ এবং ছবি পাঠাচ্ছে যে ভাই আমাদের হঠাৎ করে আমাদের পে আউট ডিসেবল হয়ে গেছে, রেস্ট্রিকশন হয়ে গেছে, আবার নতুন করে দেখতেছি আমাদের পে আউটের মধ্যে এরকম এটা স্ক্রিনশট আমি নিয়ে রেখে দিছি। তো এখানে লেখা দিচ্ছে যে ভেরিফাই ডকুমেন্ট টু রিসিভ পে আউট। তো এইটা কিন্তু সব থেকে বেশি দেখা দিচ্ছে। গতকালকে আমার এক ভাইয়ের সাথে কথা হয়েছে, সে বলতেছে আমি 3বার পেমেন্ট নিয়েছি, সেরকম স্ক্রিনশট আরও সামনে আসে, আমি দেখাবো আপনাদেরকে। 3বার পেমেন্ট নিয়েছি, কিন্তু এই মাসে যখন পেমেন্টের বিষয় দেখতে গেলাম হঠাৎ করে দেখি আমার পে আউটের মধ্যে ভেরিফাই ডকুমেন্ট টু রিসিভ পে আউট বলতেছে। তো এইটা যদি আসে তো কি সমাধান, আর এই সমস্যাটা কেন আসে বিস্তারিত কথা হবে। ভিডিওটা একটু লম্বা হতে পারে, হয়তো আপনাদের অনেকেরই উপকার হবে। যদি আপনার এই প্রবলেম এসে থাকে তো ভালো, আর না এসে থাকে আরও ভালো। কারণ এসে থাকলেও সমাধান আছে, না আসলেও আগের থেকে আপনি সতর্ক হতে পারেন। তো এর জন্য আমি আমার অ্যাকাউন্টে আসার জন্য আমি ওপেন করে রেখেছি। তো আপনাদের অনেকের দেখবেন পে আউটের মধ্যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে, আগের থেকে শো করে। তো এইটা যখন শো করবে তো সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, পে আউটের যে ইনফরমেশনগুলো আছে এটা আপনি সর্বপ্রথম আগে সাবমিট করে রাখবেন, যাতে করে আপনার নেক্সটে এই স্টেপটা কমপ্লিট না করা লাগে। ওকে, তো এই স্টেপটা অধিকাংশ মানুষ কমপ্লিট করে থাকে, আবার অনেকে কমপ্লিট করে না। তো মূল যে বিষয়টা হচ্ছে কি, এখানে যে আমরা স্ক্রিনশটটা দেখতেছি এই ইস্যুটা কিন্তু সব থেকে বেশি আসতেছে। যদি এরকম আসে, আমি আরও 2-3টে স্ক্রিনশট পেয়েছি, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু একটা জিনিস দেখতে পারবেন যে এই জিনিস পপ আপটা যখন আসে, তো এই পপ আপটা আসলে কিন্তু বলতে পারেন এক ধরনের আপনার মনিটাইজেশন রিস্ট্রিকশন হয়ে থাকে, কিংবা আপনার পে আউট যে অ্যাকাউন্টটা এটা কিন্তু রিস্ট্রিকশন করে দেয়। অর্থাৎ হয়তো আপনার কোনো মিস ইউজ দেখে কিংবা কিছু একটা দেখে। ওকে, তো এরকম যখন হবে তখন কিন্তু বিপদ কিন্তু আরও বেশি। তো আমি মূল গল্পতে যাই। তো যদি আপনার ভেরিফাইড ডকুমেন্ট টু রিসিভ পে আউটস লেখা দেয়, তো আপনার করণীয় কী? করণীয় আছে, এই গল্পটা অনেক লম্বা, শর্ট করে বলার চেষ্টা করি। অনেকেই আমরা যখন ফেসবুক পেজ খুলি, পেজে যখন কোনো মনিটাইজেশন টুলস পাই, তো আমরা কি করি কি ইচ্ছা মতন নাম টাম দিয়ে দিই, ইচ্ছা মতন আমাদের পে আউটে আমরা নাম দিয়ে দিই। তো পে আউটে কিন্তু ইচ্ছা মতো নাম দেওয়া ঠিক না। কারণ আপনি পে আউটটা যখন তৈরি করবেন, যে নামে তৈরি করবেন খেয়াল রাখবেন সেই নামের ভোটার আইডি কার্ড এবং সেই নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা খুবই জরুরি। কারণ নেক্সটে যদি কোনো ভেরিফিকেশন আপনার কাছে চাই তো আপনি দেখাইতে পারবেন না। এই জন্য যখন আপনি পে আউট তৈরি করবেন খেয়াল রাখবেন ভোটার আইডি কার্ড, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের যে নামটা আছে সেম নামে, কারণ এভরি পার্সনের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট একই নামে হয়। তো এই জন্য পে আউটের যে নামটা আছে সেই নামটা আপনার ভোটার আইডি কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্টের সাথে মিল থাকা লাগে। তো এখন মূলত যে আপনাদের যখন এই প্রবলেমটা যাদের এসেছে, মূল কথা বলবো কিন্তু ভেরিফাইড টু ডকুমেন্টস রিসিভ পে আউট এই বিষয়টা। কারণ এই বিষয়টা যখন আসতেছে অনেকে বলতেছে ভাইয়া এখানে আমরা কী করবো। তো এখানকার গল্পটাই আপনাদের মধ্যে শেয়ার করি যে এইটা যদি আপনার আসে তো আপনি কী করবেন। তো এখানে কিন্তু 3টে স্টেপ থাকবে, এখানে 3টে স্টেপ থাকবে, 3টে স্টেপই আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো 3টে স্টেপ আপনাকে কী চাবে, প্রথমত চাবে আপনার প্রথম যেটাই যে আপনার ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট, এখানে আপনাকে সেটা সাবমিট করতে হবে। ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট কোন নামে, যে নামে আপনি পে আউট বানিয়েছিলেন সেম সেই নামের কিন্তু ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স আপনাকে সাবমিট করতে হবে। আদার্স যদি কারো কোনো নামে দেন তাহলে কিন্তু হবে না। ওকে, দ্বিতীয়টা আছে আপনার ব্যাঙ্ক ডিটেলস চাইতে পারে। ব্যাঙ্ক ডিটেলস বলতে স্টেটমেন্ট, অর্থাৎ আজকের থেকে পিছের 6 দিন ব্যাক ডেটের 6 মাসের আপনার স্টেটমেন্ট চাইতে পারে। দ্বিতীয় নম্বর আছে স্টেটমেন্ট চাইতে পারে। 3টে স্টেপই চাবে। 3টে স্টেপ যদি কমপ্লিট করতে পারেন এই প্রবলেম 110% আপনি সলিউশন পাবেন। কারণ এর জন্য কিন্তু আমাদের অনেক পে আউটে মেলা পরিমাণ ডলারও আটকে আছে, অনেক ভাই ব্রাদারে নিতে পারছে না। কারণ ভুল করে পে আউট উল্টোপাল্টা বানিয়েছে, সেটা আমি দেখানোর চেষ্টা করছি, এর আগেও দেখেছেন হয়তো। অনেক ভাই ব্রাদারে অনেক বড় পেমেন্টও আটকে আছে। তো প্রথম নম্বরে হবে আপনার ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স। পে আউটে যে নামটা আছে সেম নামের কিন্তু আপনার ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স সেম নামে দিতে হবে, সেম জন্ম তারিখ থাকবে সেম। দ্বিতীয় আছে আপনার কাছে আপনার চাইতে পারে যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, অর্থাৎ আপনি এই পে আউটে এর আগেও নিয়েছেন কিনা আপনার বিগত 6 মাসের আপনার ডিটেলস চাবে ব্যাংকের থেকে। ব্যাংকে কি স্টেটমেন্ট চাইলে আপনি দেবে, সেই স্টেটমেন্ট আপনাকে এখানে দ্বিতীয় নম্বরে করতে হবে। তৃতীয় নম্বরে মেন যে বিষয়, তৃতীয় নম্বর হচ্ছে কি আপনাকে সেলফি দিতে হবে। সেলফি মানে সরাসরি আপনার ছবি ক্যামেরা দিয়ে, মনে করেন সরাসরি আপনার এই 3 নম্বর অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে আপনাকে সরাসরি ক্যামেরা ওপেন হয়ে যাবে। ক্যামেরা ওপেন হলে আপনাকে সরাসরি ফেসে আসতে হবে। এখন এখানে কিন্তু বেশ কিছু বিষয় বোঝার আছে যে আপনি যে নামের
পে আউট বানাইছেন, ব্যাঙ্ক ডিটেলস বানাইছেন, সেই লোকটাই কিন্তু এখানে প্রয়োজন হবে। কারণ কি, যদি লক্ষ্য করেন এখানে যদি আপনি যে নামে দিবেন সেই নামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলেন, কিন্তু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বলেন কিংবা সেই ডকুমেন্টসে কিন্তু তার ছবি আছে। আবার যখন দেখবেন এই ক্যামেরা অপশনে আরেকজন আসবে, তখন কিন্তু এইটা ভেরিফাইড হবে না। কারণ কি, এটা কিন্তু খুব সেন্সিটিভ। আপনি জানেন ফেসবুক যত সুবিধা দেয় তার থেকে কিন্তু কঠিন হয়ে যায়। যখন দেখবেন সুবিধা বেশি দিচ্ছে তখন কিন্তু তারা অসুবিধা বেশি করবে, কারণ সুবিধায় অনেক মানুষ ফায়দা নেয়। কিছু কিছু মানুষের 5 বছর 10 বছর কাজ করছে, প্রতি মাসে $200, $500, $600 আর্নিং করে। আবার কিছু মানুষ আছে 2 মাস 1 মাস এসেছে $2000, $5000, $7000, $10,000 প্রতি মাসে ইনকাম করতেছে। কারণ এখানে অনেক মানুষ মিস ইউজ করার কারণেই ফেসবুক খুব নিয়ম কঠিন করে দিয়েছে, যাতে করে যাদেরই এই মূল গল্পটা হচ্ছে, যাদের এই সমস্যাটা এসেছে যে আপনার পে আউটের যে বিষয়টা, যে ভেরিফাইড ডকুমেন্টস টু রিসিভ পে আউট, যাদের এসে 3টে স্টেপ কমপ্লিট করতে হবে। যদি আমার কথা বুঝতে পারেন, একদম ইজি বিষয়। আমি বললাম 110%। আপনি যদি সব কিছু হুবহু কমপ্লিট করতে পারেন, ডকুমেন্টস, ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং আপনার নিজের ফটো, অর্থাৎ ব্যাঙ্ক স্টেটমেন্ট যা দিবেন, পে আউটে যার নাম আছে, আবার হচ্ছে কি আপনার কী বলতে পারেন যে ভোটার আইডি কার্ড কিংবা পাসপোর্ট যেটা ডকুমেন্টস সাবমিট করেন সেইটা আছে, এই 3টা মিলে কিন্তু সেলফিতে তাকেই আসতে হবে। কারণ ভোটার আইডি কার্ডে যে ছবি আছে, ব্যাঙ্ক ডিটেলসের নাম আছে, সব সেম থাকবে, ছবিটাও কিন্তু সেম হতে হবে। কারণ আপনি আরেকজনের সাবমিট করলেন আর আপনি ক্যামেরাতে আরেকজনের নিয়ে এসেছেন, তাহলে কিন্তু ভেরিফাইড হবে না। এটা কিন্তু খুব বিগ একটা প্রবলেম, এবং সামনে কিন্তু এটা কিন্তু বিশাল আকারে একটা সমস্যা নেবে। গতকালকেও আমার এক ভাই ফোন দিয়েছে, ভাই আমি এর আগেও কিন্তু 3-4টে পেমেন্ট নিয়েছি, 1400, 2000, 500, 700, কিন্তু এই মাসে হঠাৎ করেই দেখতেছি আমার এই ভেরিফাইড ডকুমেন্টস। কারণ কি, যেসব অ্যাকাউন্ট কিংবা যেসব পে আউটই বড়ো অ্যামাউন্ট আসতেছে, আমি সিম্পল আপনাদেরকে করা দেখাই, এগুলো কিন্তু সব হোল্ডে হয়ে গেছে, সব হোল্ডে গেছে। অ্যামাউন্ট এরকম মানে হওয়া মানে বিশাল প্রেশানি। এটা কিন্তু অনেক দিন ধরে, প্রায় 5-7 মাস ধরেই মনে করেন আটকে আছে। যদি এখানে দেখেন, এসব কিন্তু অনেক দিন ধরে আটকে আছে। ওকে, এরকম অনেক আছে যেগুলো মেলা দিন ধরে কিন্তু আটকে আছে। এই জন্য বলবো, যদি আপনার এরকম পপ আপটা আসে, তো আমি বললাম যে স্টেপ 3টে আছে, সেই স্টেপ 3টে কিন্তু অবশ্যই সঠিকভাবে ফিল করবেন। আর নতুন করে যারা পে আউট বানাবেন, অবশ্যই পে আউটের রিয়েল পার্সনের নাম দিয়ে কিন্তু পে আউট বানাবেন, যাতে করে তাকে আপনি দেখাতে পারেন, বুঝাইতে পারেন, শেখাতে পারেন। ওকে, কারণ কি পরবর্তীতে ফেসবুক আরও কী চাবে এটা কিন্তু আমরা সঠিক জানি না। আশা করি বিষয়টা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে কিংবা ইনফরমেশনফুল মনে হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং অবশ্যই এই প্রবলেমটা কারা নিয়ে আসেন, কারণ এই বিষয়ে আমি ভিডিও বানাতাম না, কারণ আমার কোনো পে আউটে এরকম কোনো ইস্যু আসে নাই। এগুলো সব ভাই ব্রাদারদের আসতেছে, অনেকে মেসেজ করতেছে, ভাবলাম এই বিষয়ে হয়তো যদি আপনাদের একটা ভিডিও দেওয়া যায়, হয়তো অনেকেই সমাধান পাবেন। তো আমি যেটা বললাম একদম ক্লিয়ার, একদম 110% আপনি সলভ পাবেন। মনে করেন আমার পে আউটে যে নামটা আছে, ব্যাঙ্ক ডিটেলস আছে, সেই মানুষটাই কিন্তু আপনার আছে ওই ক্যামেরা সেকশনে আসতে হবে, না তো কিন্তু এটা ভেরিফাইড করতে পারবেন না, পেন্টিংয়ে থেকে যাবে। ওকে, তো আশা করি বিষয় বুঝতে পেরেছেন। আর এই প্রবলেমে কারা অলরেডি পড়েছেন কমেন্ট করবেন, কাদের এখনও আসেনি তারা অবশ্যই কিন্তু খুব সতর্কতার সাথে কাজ করবেন। ইনশাল্লাহ এই প্রবলেমের 110% সলভ পাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তো অবশ্যই আমাদের ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন, সেটা ইউটিউব হোক কিংবা ফেসবুকে হোক। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।